لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاد وعن بيع الغرر. رواه مسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুল বুয়ু বা ক্রয় বিক্রয় পর্বের যে সমস্ত ব্যবসা বাণিজ্য নাজায়েজ নিষিদ্ধ সে অধ্যায়ের হাদিস পড়ব। হাদিস নম্বর 2854। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ের হাসাদ পাথরের ব্যবসা নিষেধ করেছেন। বাইল গরর দুকা মূলক প্রতারণার ব্যবসা থেকে নিষেধ করেছেন। বাইল হাসাদ বা হাসাদ হলো, আগে বলা হয়েছে, কয়েকটা সুগত হতে পারে। একজন বলল, আমি তোমার জমির মধ্যে একটা পাথর নিক্ষেপ করব, আমার পাথরটা যে পর্যন্ত পৌঁছে সে পর্যন্ত জমি আমার এত টাকা দেব। জমি কদ্দূর পৌঁছতে পারবে, পাথর কদ্দূর পৌঁছবে, এটা তো নির্দিষ্ট। মাবে গায়রে মজুল। অথবা দোকানের মধ্যে কিছু জিনিস আছে, আমি পাথর নিক্ষেপ করব, যে সমস্ত জিনিসে আমার পাথর যাবে এগুলো আমার। তোমার এরকম হতে পারে যে আমি পাথর নিক্ষেপ করলাম, পাথর যে বস্তুতে গিয়ে পড়বে সেটা আমার। এগুলো মাফি মজহুল হওয়ার কারণে নাজায়েজ। তোমাকে এত টাকা দেব, যে জিনিসটাতে মন রাখবে ওটা আমার। এই হাদিস থেকে এই ব্যবসা এগুলো জাহেলি যুগের ব্যবসা, এখন এগুলো নাই, আর সুরতে আছে। যেমন বড়শি, বড়শি প্রতিযোগিতা হয় না মাছের, তুমি রেজিস্ট্রেশন করবা 5,000 টাকা দিয়ে,
সারাদিনে মাছ পাইতেও পারো, নাও পাইতে পারো। তুমি দেখতেছো না যে ওখানে কয়টা মাছ উঠবে না উঠবে। এই জন্য এটা মাপি, যেহেতু মাজহুল এই জন্য না জায়েজ। ওয়ান বাইল খারাপ, যে কোনো দুকা প্রতারণার ব্যবসা না জায়েজ। বাংলাদেশি জিনিসকে জাপানি বলে, তারপরে উপরে কাভার দিয়ে অথবা উপরে ভালোটা দিয়ে নিচে খারাপটা দিয়ে পচা জিনিসটাকে রং করে ফরমালিন দিয়ে, ফরমালিন এটাও বাইরে খারাপ। দুকা মানে কি, তুমি সে বুঝতে পারবে না জিনিসটা ভিতরে পচা উপরে ভালো, এটাই তো প্রতারণা। ফরমালিন তো এটাই। ফরমালিন একদিক থেকে ক্ষতিকর, এটাও টাকা দিয়ে বিষ কিনতেছে। 2 নম্বর হচ্ছে জিনিসটা নষ্ট, ফরমালিন দিয়ে টিকে আছে, প্রতারণা। তাজা মাছ বলতেছে তাজা, অনেক অনেক আবার নিঃশ্বা মাছ বলে না, নিঃশ্বা মাছ, নিঃশ্বা মাছ এগুলো সাদা হয়ে গেছে, রং লাগাই দিছে। লট্টা মাছে রং লাগাই দেয়, রং লাগাই দিয়ে এটা দুকা দাও না। তরমুজের ভিতরেও করতেছে, বলতেছে মারাত্মক গুনাহ হবে। বাইরে করা হারাম, না জায়েজ। মেয়ে একটা কালো এটাকে মেকআপ করে সাদা করে বসে, এটাও না জায়েজ। বিউটি পার্লার নিয়ে গিয়ে এখন মেয়ে দেখতে গেলে মুখ দেখলে হবে না, হাত পা দেখতে হয়। আবার অনেকে হাত পাও মেকআপ করে ফেলে। মানুষ কি রকম ফিতনার যুগে এসেছে। সবাই ঠকাঠকির মধ্যে আছে। ডাক্তার রুগীরই ঠকায়নি, রুগী ওইটা ডাক্তারকে যখন ব্যবসা মাজারে যায়, ওইটা আবার ডাক্তারকে ঠকায়। উকিল ক্লায়েন্টকে ঠকায়, ক্লায়েন্ট উকিলকে দুধ দেওয়ার সময় ওখানে ভালো ঢুকে দেয়। এরকম মোটামুটি এটা ঠকের বাজার চলতেছে। সবাই সবাই মনে করতেছে আমি লাভবান হচ্ছি, কিন্তু সবাই যার যার জায়গায়। ডাক্তার সাহেব তো বাজার করতে হচ্ছে না। আল্লাহ এরকম সবাইকে সবার সাথে আটকে রাখছেন। এই জন্য তুমি যেমন ঠকাবে, ঠকাইয়া টুকিয়ে একটা মানে মহারব প্রবাদ আছে না, ঠকাইয়া টুকিয়া। আর এই বলেছে এটার এমনি আরবি আছে, মান হাফারা হুফিরা। হাদিস আছে মান হাফারা লিআখি বিরান ওয়াকাআ ফিহি। কেউ যদি তার ভাইয়ের জন্য গর্ত খুঁড়ে সেখানে সে নিজে, অর্থাৎ কাউকে ঠকাইও না, নিজেও ঠকিও না। عن ابن عمر رضي الله عنه نهى رسول الله عن بيع حبل الحبلة. حبل الحبلة حبل মানে
তোমার বাচ্চা যেটা পেটে আছে, হাবলা মানে তোমার গর্ভবতী, গর্ভবতীর বাচ্চা ব্যবসা করিও না। এটা কিরকম? হাবলাল হাবলাল ব্যবসার পদ্ধতি কি? ওয়াকানা বায়ান ইয়াতাবায়াহু আহলুল জাহিলিয়া, জাহিলি যুগের লোকেরা একটা ব্যবসা করত। কানা রজুলু ইয়াফতাহুল জুজুর, এক ব্যক্তি মানে উটের বাচ্চা কিন্তু ইলা আনতান তাজিয়া না কত, এই শর্তে যে এই উটনিটা আমি তোমার কাছে, তুমি আমার কাছে এটা বিক্রি করো, তোমাকে টাকা পেমেন্ট করবো যে এই উটনিটা বাচ্চা দিলে। শুধু এই উটনিটা বাচ্চা দিলে হবে না, এই উটনি বাচ্চা দেওয়ার পরে আবার এটার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেটাও যখন বাচ্চা দেবে তখন আমি তোমার টাকা পেমেন্ট করব। ততদিনের জন্য তুমি আমারে এই উটের বাচ্চা এগুলো আমার কাছে বিক্রি করো। অর্থাৎ উটের বাচ্চা আছে, এটা মনে করো 10 বছরের 8 বছরের, এটা আমি কিনলাম। কেমন? তোমাকে আমি টাকা দেবো যে এটার মা এখন গর্ভবতী, মা যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাটা যখন বাচ্চা দিবে তখন আমি তোমাকে টাকা দেবো কতদিনের জন্য। ব্যক্তি ব্যবসা, কতদিনে কোনটা বাঁচে কোনটা মরে কতদিন লাগবে, হ্যাঁ, অনির্দিষ্ট ইলা আজালি মুসাম্মা। ব্যক্তি ব্যবসা জায়েজ, দিনক্ষণ নির্দিষ্ট হতে হবে। আগামী মাসের এত তারিখ, আগামী বছর এত তারিখ, এই মাসের এত তারিখ আমি টাকা দেবো, এরকম ব্যাখ্যা ব্যবস্থা জায়েজ না, অথবা অনির্দিষ্ট জায়েজ নেই। متفق عليه. وعنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن عصب الفحل, আসবিল ফাহালের ব্যবসা থেকে, উজরত থেকে রাসূল ইসলাম নিষেধ করেছেন। ফাহাল মানে উট, ঘোড়া, যে কোনো কিছু হতে পারে পশু। মানে হলো জোড়া লাগানো। জাগ দেওয়া বলে, অর্থাৎ নরের সাথে নারীর মায়াদির মিলন ঘটানো। ফাটা ছাগল আছে না নাকি, ফাটা ছাগল ফালে, সাগি ছাগল নিয়ে যায়, ইনার সাথে জোড়া লাগায়, যখন এটা গর্ভবতী হওয়ার টাইম হয় বান্দাকে, তখন ওই যাদের ফাটা আছে তারা টাকা নেই। আমাদের দেশে আগে ছিল তৈরি, এখন আছে তো, এখন আধুনিক হয়েছে। এখন হচ্ছে ইনজেকশন ব্যবসা চলে, হ্যাঁ, বীজ লাগানো। ফার্মের গরু হলে এগুলো তো জোড়া লাগায় না, এগুলো হচ্ছে ইনজেকশন দেয়। ইনজেকশনের টাকা আছে না, দেওয়ার খরচ আছে না। এমনি প্রকৃতিগতভাবে তোমার ফাটা ছাগল আছে, বিরিশ গরু আছে, তোমার
ষাঁড় আছে, আরেকটার গাভী গরু আছে, হ্যাঁ, এগুলো দিয়ে পয়সা নেওয়া, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। নোংরা ব্যবসা। তবে ইনজেকশন দেওয়া এখন যেগুলো করতেছে সেগুলোতে যেহেতু খরচ আছে, তার ইনজেকশন কিনতে হয়, এটা একটা চিকিৎসার মতো, সেজন্য এগুলো জায়েজ হবে। মান জাবির রাদিয়াল্লাহু আনহু কারণ তাহলে আসবুন শব্দটা বলছে কি? আসবুন, আসবুন দেরাবুন, মানে কেরা উদ্দিরাব, কিরা উদ্দিরাব মানে ওই জোড়া লাগাইয়া মানে গর্ভবতী করার জন্য যে পদ্ধতি, সেটার যে ভাড়া, এটা থেকে এটা হলো আসবেন। জামাল, এই শব্দটা আসছে, উটের দেরাবের ব্যবসা থেকে নিষেধ করেছে। ওয়ান বাইল মা ই বলার, পানি এবং জমি বিক্রি থেকে নিষেধ করেছেন। নিতু হরাসা, চাষাবাদের ক্ষেত্রে, চাষাবাদ করার জন্য পানি এবং জমি একসাথে বিক্রি করা থেকে নিষেধ করেছে। পানি জমি কিরকম বিক্রি করবে, বিক্রি করা মানে এটা পাড়া দেওয়া। একজনের কাছে জমি আছে, জমির সাথে কুফু আছে, পুকুর আছে, তো যারা জমি আছে তাতে জমি চাষাবাদের জন্য একটা পুকুর খনন করছে। এখন শর্ত দিল, আমার জমিতে তুমি চাষ করবা আমার পুকুরের পানি দিয়ে। এমনি তো মুখাবারা জায়েজ আছে, জমি বর্গা দিলাম, সে আমাকে একটা অংশ দিল চুক্তি মোতাবেক, আমার জমি তার পরিশ্রম। এখন হচ্ছে পানি সহজে তো আসছে, সেজন্য প্রশ্ন আসছে। পুকুরের পানি ব্যবহার করবে, সে কারণে পানি ব্যবহার করবা, জমিও চাষ করবা, এটা দিয়ে আমাকে এত আরে দান দিবা, এত মন চাল দিবা। এই পানি শর্ত লাগানোর কারণে নিষেধ করেছে। পানি প্রকৃতির দান, এই জন্য যে পানি তোমাকে নিচে থেকে উঠাইতে হয় না, খরচ করে উৎপাদন করতে হয় না, তোমার পরিশুদ্ধ করতে হয় না, যে পানি প্রকৃতিগত পানি, সেইগুলো বিক্রি করা, সেগুলো তোমার ভাড়া নেওয়া, বিনিময় নেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এটা একটু পরিষ্কার করছেন, অতিরিক্ত পানি যেগুলো তোমার লাগতেছে না, তোমার ব্যবহার করার পরে যে পানি বেঁচে যায়, সেই পানিগুলো বিক্রি করা। এখন তো পানি ব্যবসা এক নম্বরের ব্যবসা গেছে না, পানি ব্যবসা একবার বানিয়ে গেছে, মিনারেল তৈরি করতেছে যে এগুলো কি এমনি কি কিসের কয় নম্বর মিনারেলে, এটা জায়েজ হবে, তবে এটা ভালো ব্যবসা না। পানি হলো মানুষকে মস্ত দেওয়ার জিনিস। তো এখন যেহেতু মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, পানির অভাব, সেখানে বিশুদ্ধ পানি লাগবে, এটা প্রক্রিয়াজাত করতে হয়,
সেখানে ব্যবসা জায়েজ হবে, হ্যাঁ, এবং সেটা তাকেও পানিটা আনতে হচ্ছে, খরচ আছে, সেজন্য জায়েজ হবে। তো পানি বিক্রি করে ভাত খাওয়া এটা তেমন ভালো ব্যবসা না। আর প্রাকৃতিক পানি হলে তো সব নিষেধ করেছেন। তোমার কাছে অতিরিক্ত পানি আছে, সেটা তুমি কি করি না, বিক্রি করে তোমার প্রয়োজন অতিরিক্ত যেটা, সেটা তুমি মানুষকে এমনি দিয়ে দাও। মোহাম্মদ গাদ্দাফি সাহারা মরুভূমিতে 400 কিলোমিটার বোধহয় পানির ব্যবস্থা করেছিলেন। যেখানে কোনো পানি ছিল না, কত হাজার কোটি ডলার খরচ হয়েছে। মানে কেউ বিয়ে শাদী করলে $50,000 দিত সরকারিভাবে, লেখাপড়া ফ্রি, মানে রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা লিবিয়ার মধ্যে। আগে মানুষ লিবিয়া গেলে, মানে লিবিয়া যারা গেছে তারা তো টাকা কামাইছে, যাওয়া কঠিন ছিল, দুবাই যেতে বেশি, তো দুবাইওয়ালা বলতো দুবাইয়ের চেয়েও লিবিয়ার টাকা বেশি মান। আফ্রিকার একটা রাষ্ট্রকে অনেক উন্নত করে ফেলেছে। এটা 160 টন স্বর্ণ সে ফ্রান্সের স্বর্ণ মেরে দিয়েছে, এরকম কথা বলে অজুহাত দিয়ে তাকে আগ্রাসন চালানো হলো, মেরে ফেলা হলো। যেহেতু মোহাম্মদ গাদ্দাফি ইরানের মতো চেয়েছিল, মানে পেট্রোডলারের পরিবর্তে মানে আফ্রিকান মুদ্রা চালু করার জন্য চাইছিল, ওদের গোলামি করতে চাইনি। এই জন্য জাতিসংঘের মধ্যে একবার ভাষণ দিয়েছিল যে একবারে ওদের আঙ্গুল দিয়ে দেখাই, সবগুলো দেখা দিছে, গণতন্ত্র কি এটা, মানবতা কি এটা, মানবাধিকার কি এটা, গরিবদেরকে চষে খাওয়া, এরকম বলে বলে যখন বলে সব ইয়ে করে দিছে, ওনাকে মেরে ফেলছে। এগুলো যেগুলো সভ্যতার দাবি করতেছে, এরা সবগুলো গরিবের শ্রম গাম টাকার উপরে, গরিবকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের উপরে তাদের সভ্যতা, তাদের আধুনিকতা, সবকিছু। এটা পৃথিবীবাসীর সামনে যখন স্পষ্ট হয়ে যাবে, আরো অন্ধত্ব কাটবে না যতদিন না হয়তো এমন হবে যে ঈসা ইসলাম আসতে হবে। এরা শিক্ষিত দাবি করতেছে, আধুনিক দাবি করতেছে, কিন্তু এরা জানে এদের দেশে এরা কি পরিমাণ পৃথিবীর মানুষকে চুষে খাচ্ছে, জুলুম করতেছে। এখন গরিব মানুষ তো ভয়ে, গরিব তো ন্যায়সঙ্গত কোনো কথা বলার অধিকার নেই, দুর্বল মানুষের কোনো সত্য বলার অধিকার নেই। এই জন্য পৃথিবীর সবাই চুপ করে আছে, কিন্তু সবাই জানে যে কেউ প্রতিবাদ করবে শেষ করে দেবে। ইরানকে এখন ধরছে। أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يباع فضل الماء ليباع به الكلاء। অতিরিক্ত পানি বিক্রি করা যাবে না, এটার বিনিময়ে ঘাস বিক্রি করার জন্য।
অর্থাৎ এটা পদ্ধতি কিরকম, একটা নালা আছে ধরো বা পুকুর আছে তোমার কাছে, পুকুরের পাড়ে যেখানে নালা থাকবে পানি থাকবে সেখানে গাছ হবে, তাহলে ঘাসের ব্যবসা না জায়েজ, এখন আবার জায়েজ। যেগুলো জাহেরি যুগে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই যুগে আবার সেগুলো জাহেরিয়ত পরিপূর্ণভাবে ফিরে আসছে। আধুনিকতার নামে নতুন রূপে নতুন আকৃতিতে বর্বরতার যুগ আমাদের কাছে ফিরে আসছে, বহুগুণ বেশি শক্তিশালী হয়ে। তুমি অতিরিক্ত পানি বিক্রি করতেছ ঘাস বিক্রি করার জন্য, মানে একটা তোমার পুকুর আছে, পুকুর পাড়ে ঘাস হয়, তাহলে তুমি যখন পানি বিক্রি করবে তখন ঘাস বিক্রি করারও প্রশ্ন আসবে। অর্থাৎ ধরো তুমি একটা কূপ আছে, কূপের মধ্যে আরেকজনের পশুকে পানি পান করার জন্য দিচ্ছ টাকার বিনিময়ে, এমনি তো অতিরিক্ত পানি বিক্রি করা না যায়, তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিস পানি যেগুলো সেগুলো তুমি বিক্রি না করে মানুষকে এমনি দিবে, সে জায়গার মধ্যে তুমি পানি বিক্রি করবা, পানি বিক্রি করতে গিয়ে তুমি ঘাসও বিক্রি করতে হচ্ছে। কিরকম? ঘাস তো আল্লাহর দান, প্রকৃতির সরকারি সম্পত্তি। এখন তোমার পুকুরের পানি বিক্রি করতে গিয়ে তুমি ওখানে ঘাসও বিক্রি হয়ে যাচ্ছে, মানে তার মানে ওখানে গিয়ে এগুলো গরু ছাগল এগুলো ঘাসও খাবে, তার মানে তুমি পানি বিক্রি করা, তোমার পানি আছে অতিরিক্ত পুকুর ওখানে, তো সেখানে তোমার পানি পান করতে গিয়ে ঘাস খাচ্ছে অথবা ঘাস খেতে গিয়ে পানি খাচ্ছে। হ্যাঁ, এটার বিনিময়ে যদি তুমি টাকা নাও তাহলে তুমি পানি বিক্রি হচ্ছে, ওদিকে ঘাস বিক্রি হয়ে যাচ্ছে, অথচ ঘাস এটা বিক্রি করার জিনিস না। তো এখন তো এই যুগে তো এখন আবার ফার্ম করতেছে, ধানের চাষ না করে ঘাসের চাষ করতেছে, ঘাসের চাষ করার জন্য সেখানে আবার সার দিচ্ছে। এগুলো সবগুলো এখন কমার্শিয়াল হয়ে গেছে। আগে যেগুলো প্রকৃতির দান, যেগুলো প্রাকৃতিকভাবে হয় সেগুলোকে বেচা বিক্রি নিষেধ ছিল, এখন সেগুলোকে এখন যেহেতু চাষাবাদ হচ্ছে, তো চাষাবাদ হচ্ছে তারও খরচ আছে, সে মানুষ লাগাইছে, সেখানে আবার সার দিচ্ছে, জমিটাকে ধানের চাষ না করে ঘাসের চাষ করতেছে, তো সেজন্য জায়েজ হবে। আবার মানুষও ওই ফার্ম করতেছে, সেগুলো মানে পাহাড়ের মধ্যে চড়াইয়া গরু ছাগল না, বরং নিজের ঘরের মধ্যে মানুষ রেখে অনেক খরচ করে দুধ উৎপাদন করতেছে, সেজন্য এগুলো নাজায়েজ বলা যাবে না। তবে প্রকৃতির দান যেগুলো সেগুলো বিক্রি না করে সেগুলো এমনিতে রাখা, এটা হচ্ছে শরীয়তের, এটার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। বর্তমান যে প্রেক্ষাপট, যে পদ্ধতি, সেক্ষেত্রে নাজায়েজ হবে না, যেহেতু সেখানে সেই খরচ করতেছে, মানুষ বেড়ে গেছে, খামার পদ্ধতি ছাড়া উপায় নেই, ফার্ম ছাড়া উপায় নেই। সেই জন্য এগুলো এখন নাজায়েজ ফতোয়া দেওয়া যাবে না। তবে প্রকৃতির দান যেগুলো সেগুলোকে বেচা বিক্রি না করে সেগুলোকে এমনিতে মফত খেতে দেওয়া, এটা হচ্ছে ইসলামের শিক্ষা আর কি। একটা সময় ছিল পুকুরে জাল দিলে মানুষ যেত, তাদেরকে কিছু কিছু মাছ দিত না,
কাছে বিটতে দিবেনি। মানুষ কম ছিল, মানুষের মধ্যে মায়া মমতা ছিল, উদারতা ছিল। أن رسول الله مر على صبرة طعام فأدخل يده فيها। রসুল ইসলাম এক স্তূপ খাবারের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই স্তূপের মধ্যে ওই বস্তার মধ্যে হাত ঢুকে দিলেন, হাত মুবারক ঢুকে দিলেন। ফানালাত আসাবিহু, হাত ঢুকে দিয়ে দেখতেছেন সেখানে তার আঙ্গুলগুলি ভিজে গেছে। বালালান, আঙ্গুলগুলি পাচ্ছে কি সেখানে ভিজা। বস্তাতে খাদ্য আছে তো, চাল হোক, গম হোক, খেজুর হোক, অন্য কিছু হোক, তো হাত ঢুকে দেওয়ার পরে ভিতরে ভিজা, উপরে গুলো শুকনা। ভিজা মানে ফোসা হতে পারে, তাহলে উপরের গুলো শুকনো মানে উপরের গুলো দামি, নিচের গুলো কম দাম। তো কম দামি গুলো নিচে রাখছে, বেশি দামি গুলো উপরে রাখছে। আমার মাল নাও, তো কোন দামে নিবে? উপরে যেটা দেখা যাচ্ছে সেই দামে নিবে। এটা হলো আলগিস, এটা হলো নকল করা, প্রতারণা করা, কপি করা। আলগিস সুফিল ইখতিবার, পরীক্ষা নকল করাকে কি বলে? গিস। তখন فقال ما هذا يا صاحب الطعام, ও খাদ্য বিক্রেতা, পণ্যের মালিক, এটা কি? তাজ্জুব হয়ে বলছে। قال أصابت السماء, তো উনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে এটা ভিজে গেছে। বৃষ্টিতে ভিজছে, উপরে গুলো শুকনায়, শুকাই গেলে ভিতরে গুলো ভিজে গেলে। আফালা জাআলতাহু ফাওকা আত-তা'আম, তো তুমি ভিজে গেছে সেটা উপরে রাখো না কেন? ভিজে গুলো নিচে রাখলা, শুকনা গুলো উপরে রাখলা। বৃষ্টিতে ভিজলে বুঝলাম, তো ভিজে গুলো উপরে না রেখে শুকনা গুলো উপরে দিছে কেন? হাত্তা ইয়ারাহুন নাস, তখন যারা ক্রেতা তারা দেখতো মালগুলো ভিজে আছে, এখানে ফসাগুলো নিচে দেয়, ছোটগুলো নিচে দেয়। কেমন মিক্স মাছ বিক্রি করে না, এখানে এবারে মিক্স মাছ যেখানে বিক্রি করে সেখানে উপরে দিবে যে মানে কোরাল মাছ যেটা একটা আছে সেটা উপরে, বড় যেটা আছে সেটা উপরে, নিচে হাত দিয়ে উল্টে দেখলে নিচের সবগুলো হলো খেড়া মাছ, ফসা মাছ, ছোট মাছ, ওগুলো। এটা গিস। তুমি গিস করে দুকা প্রতারণা করে মানুষকে ঠকাতে পারো, ঠকাতে পারো। রাসূল বলতেছেন, মান গাসসা ফালাইসা মিন্নি। উম্মত শোনো, যে এরকম মানুষকে ঠকায়, ধোঁকা দেয়, সে আমার মধ্যে থাকে না, সে মুহাম্মদের নাম, সে অন্য কারো হতে পারে, কার উম্মত হবে হোক গিয়া তুমি, তবে আমি মুহাম্মদের উম্মত সে না, তাকে আমি নিলাম না। শক্ত কথা বলে দিলেন, এরকম মানুষকে যারা ধোঁকা দেয়, ভালোটা উপরে রেখে খারাপটা নিচে রেখে বেশি দামে বিক্রি করবে, মানুষ প্রতারিত হবে, এটা উম্মতে মুহাম্মদের চরিত্র হতে আমি তোমার রিসিভ করলাম না। হুসাইন আমার, আমি হুসাইন, হুসাইন মিনু আনা মিন হুসাইন, আনতা লাস্তা মিন্নি, তুমি আমার না, মানে আনা বারি মিনকা, তুমি আমার
মানে হলো তোমার জিম্মা আমার একটা ভিক্ষা, তুমি আমার না, তার মানে হলো তোমার কোনো জিম্মা আমার উপরে নেই। তুমি জাহান্নামে যাবে না, কোথায় যাবে তুমি যাও, হ্যাঁ, সেটা তোমার দায়িত্বে তুমি যাও, তোমার দায়িত্ব আমি। ধোঁকাবাজের দায়িত্ব শফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। আনা বারিউম মিনকা, আমি তোমার থেকে দায়ী মুক্ত, বারিউজ জিম্মা। رواه مسلم. الفصل الثاني عن جابر قال إن الرسول صلى الله عليه وسلم نهى عن سنية يعني মুস্তাসনা, মুস্তাসনা ব্যবসার কথা আগে বলেছি। ইল্লা আন ইউলামা, যতক্ষণ না সেটা নির্দিষ্ট হবে, জানা যাবে, ততক্ষণ পর্যন্ত সুনাইয়া না জায়েজ। সুনাইয়া কি বলছিলাম মনে আছে? সুনাইয়া হলো ইচ্ছা করে ফেলা। আমি তোমার কাছে বাগানটা বিক্রি করলাম, তবে এখানে 10 মণ আমার, 10 হাড়ি আমার, বাকিগুলো তোমার কাছে এত টাকা দিয়ে বিক্রি করলাম। বাকিগুলো কত সেটা নির্দিষ্ট না, ওর জন্য যেটা সেটা নির্দিষ্ট। 10 মণ আমার, তোমাদেরকে সাজানোর উদাহরণ দিয়ে বলছিলাম না, 10 মণ আমার আর বাকি যা আছে তোমার, এত টাকা দিবা। তখন যতক্ষণ না বাকিগুলোর মধ্যে কত মণ হবে সেটা জানা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই বেচা জায়েজ নেই। যেহেতু মাবি মজুর, মাবি আন্দাজে ব্যবসা জায়েজ নেই। আন্দাজে ব্যবসা عن انس قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع العنب حتى يسود, আঙ্গুর কালো হওয়া পর্যন্ত, ওয়ান বাইল হাব, দানা ইয়াস্তাদ্দা, শক্ত হওয়া পর্যন্ত বেচা বিক্রি না জায়েজ। আঙ্গুর কালো হওয়া পর্যন্ত, আঙ্গুর কি হতে হবে? আঙ্গুর কালো হওয়া মানে এটা বাতি হবে, বাতি হয়ে যাওয়া। আর দানা শক্ত হওয়া, তো যে কোনো দানা, এটা ধান বলো গম বলো, তো ধান শক্ত হলে ওইটা পাকবে, এর আগে নরম থাকতে পোকামাকড় এসে খেয়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বুদুবু সালাহ, এটা কি বলছি আগে? হাত্তা ইয়াবদুবু সালাহ। هكذا رواه الترمذي وابو داود وليس عندهما برواية نهى عن بيع التمر حتى تزهو إلا برواية ابن عمر قال نهى عن بيع التمر حتى تزهو। এগুলো আমরা পড়েছি, এখানে আছে এখানে নেই, এখানে আছে এখানে নেই, এগুলো বলছেন। وعن انس والزيادة التي في المصابيح وهي قول نهى عن بيع التمر حتى تزهو إنما ثبت في روايتهما عن ابن عمر قال نهى عن بيع النخل حتى تزهو। এগুলো আমরা পড়েছি, হাদিস হাসান। এখানে আছে এখানে নেই, আবু দাউদ আছে তিরমিজি নেই, এগুলো কথাগুলো বলে দিয়েছেন আর কি, বুঝে নেই। عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الكالئ بالكالئ, কালি দিয়ে কালি বিক্রি করা না জায়েজ। কালি কি? কালাউন মানে হলো তাখির, বিলম্ব করা। মানে সুরত কিরকম হবে? সুরত হলো যে একজন ব্যক্তি বাইকটা একটা জিনিস কিনতেছে,
বুঝলেন? নির্দিষ্ট সময়ের জন্য এখন ওই দিন তোমাকে আমি টাকাটা দেব। এখন জিনিসটা সে কবজ করে নেই, মানে যার থেকে কিনতেছে তার কবজের মধ্যে জিনিসটা নেই। যে কিনতেছে সে কিনতেছে বাইককে, আমি তোমার কাছ থেকে এই একটা গরু কিনলাম, ওই অমুক তারিখ তোমার থেকে গরুটা নেব, আগামী বছর, আগামী মাস। এখন যার কাছ থেকে কিনতেছে তার কাছেও গরুটা এখন নেই, তাহলে যে কিনতেছে সেও বাইককে কিনতেছে, যে বিক্রি করতেছে তার কবজার মধ্যে সে, এটা হলো কালি বিল কালি। এর কাছেও নেই, ওর কাছেও নেই, এও টাকা দেয় না নগদ, ও মাল তার কাছে এখন নেই। এটা হলো মানে দুই ফতুর, দুই ভিক্ষুক ব্যবসা করতেছে, জানে দুজনের কারো কাছে, এর কাছে টাকা নেই, ওর কাছে মাল নাই, দুজন ব্যবসা করে ফেলতেছে মুখের উপরে। তাহলে ওর মাল কবজা নেই, ওর মবি কবজা নেই, এর কাছে মাল নগদ নেই। সেরকম ব্যবসা করলে এটা কালি বিল কালি, না জায়েজ। عن عمرو بن شعيب عن أبي عن جدي عن رسول الله عن بني উরবান, উরবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উরবান একটা ব্যবসা ছিল জাহেলি যুগে, উরবান ব্যবসা থেকে নিষেধ করেছে। উরবান কি? উরবান হলো একজন ব্যক্তির থেকে একটা পণ্য কিনল, এখন তাকে কিছু দিরহাম দিল, কিছু টাকা দিল কম বেশি, এই শর্তে যে আমি তোমাকে এই টাকাটা দিলাম, তো এখন তুমি আমাকে মালটা দিও না। ধরো মালটার দাম হলো 10,000 টাকা, তোমার আমি 1,000 টাকা অ্যাডভান্স দিলাম, ওই তুমি 1 মাস পর আমাকে মালটা দিও, যখন আমি তোমাকে বাকি টাকা দেব। এখন যদি আমি তোমাকে বাকি টাকা দিতে না পারি, 1,000 টাকা যে অ্যাডভান্স দিছি এগুলো শেষ, এগুলো আর আমি পাবো না, এগুলো তোমার, তুমি আমাকে এগুলো ফেরত দিতে হবে না। তাহলে এ যে টাকা দিল, এই সমস্ত ব্যবসার সাথে এখন আধুনিক অনেক কন্ট্রাক্টরি, তারপরে সিকিউরিটি মানি, এগুলোর অনেকগুলো আছে। হ্যাঁ, এখন আবার অনলাইন ব্যবসা শুরু হয়েছে। অর্থাৎ তুমি নিশ্চয়তা পাইলে জায়েজ হবে, ও নিশ্চিত হলে ধোঁকা খাওয়ার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে না জায়েজ। তাহলে আমি তোমাকে, উরবানটা হলো কি এরকম, আমি তোমাকে তোমার কাছ থেকে গরুটা কিনবো, এখন গরুটা নেব না, তোমাকে অ্যাডভান্স 5,000 টাকা দিলাম, আগামী মাসের 1 তারিখ বাকি 45,000 টাকা দিয়ে গরুটা নিয়ে যাবে। যদি আমি দিতে না পারি 5,000 টাকা এগুলো বেঁচে যাবে। এই ব্যবসা না জায়েজ, এটাকে কি বলে?
পড়বেন। আচ্ছা, এটা ইমাম আহমদ বিন হাম্বলের মতো জায়েজ আছে, আর তিনি ইমামের মতো না জায়েজ। বুঝলেন? আচ্ছা, عن علي بن ابي طالب قال نهى رسول الله عن بيع المضطر মজবুর মানুষ থেকে, যে ব্যক্তি কি হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে মাল বিক্রির জন্য, এরকম ব্যক্তি থেকে কিনতে নিষেধ করেছেন। অর্থাৎ সে বাধ্য হয়ে বিক্রি করতেছে জিনিসটা কম টাকা দিয়ে, বিপদে পড়ে গেছে, তো সেটা জিনিসটা দাম হচ্ছে 1 লাখ টাকা, সে 50,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলতেছে, বাজারের দাম 1 লাখ টাকায় পড়ে, এটা কিনতে নিষেধ করতেছে। বুঝতে পারছেন? তো আমরা তো বাইয়ের জন্য ইজাব কবুল শর্ত রুকন পাওয়া গেছে দুটোটা, এটা না যাইজ হবে কেন? দুজন রাজি। তো এখানে এমনি জাহেরান বাই জায়েজ হবে, কিন্তু এটা আফজল হবে না, ভালো হবে না। কোনো মানুষ যদি বাধ্য হয়, তাকে তুমি যদি উপযুক্ত মূল্য দিয়ে কিনো, অথবা তাকে তুমি সাহায্য করতে পারলে সাহায্য করো। এরকম একজন মানুষ বিপদে পড়ছে, লাখ টাকার জিনিস 1000 টাকা দিয়ে বিক্রি করে ফেলতেছে, এই মাল তুমি কিনিয়ে নাও। কিন্তু ইজাব কবুল যেহেতু পাওয়া যাচ্ছে, আর ওই লোকটাকেও তখন স্ত্রীকে ছেলেকে মেডিকেল নিয়ে যেতে হচ্ছে, বিক্রি করতে পারতেছে না, কি করবে এখন? তাহলে অবস্থার উপরে নির্ভর করে যেটা জাহেরান যায়, যেহেতু ইজাব কবুল পাওয়া যাচ্ছে। ওয়ান ভাইল গরার, দুকা ব্যবসা, ওইটা আমরা আগে পড়েছি। ওয়ান ভাই সামরাত কাবলা আন্তদ রাখা, যতক্ষণ পর্যন্ত ফসল তার পরিপক্কতা আসবে না, ততক্ষণ পর্যন্ত ফসল ক্রয় করা, বিক্রি করা না যায়। চতুর্থ মানে তাজ হুয়া, যেটার জন্য প্রযোজ্য। আঙ্গুর হলে কালো হওয়া, হাত হলে শক্ত হওয়া, তারপরে তোমার দানা জাতীয় জিনিস হলে সেগুলোর মধ্যে পরিপক্কতা আসা, আম হলে বাতি হওয়া, এগুলো আর কি। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করা যাচ্ছে। তোমরা মেজবান খেয়ে তো সময় নষ্ট, আজকে তো অর্ধেক মেজবানে চলে গেছে, সবাই গেছে, ভালো, সেটা একটা কাছে মেজবান। আল করানো চলে গেছিল, আল করা মেজবান খেয়ে তারপর আর ওইদিকে চলে গেছেন। আচ্ছা, মেজবান খাই জিমানি আসবে জন্য।